हाय बंधुरा स्वरूप स्किन प्रिंटिंग एर पक्ष थेके आज आबार एकटा नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। आगेर भिडियोते कथा छिलो जे नेक्स्ट भिडियो स्किन प्रिंटिंग करते की लागे तार विस्तारित टिउटोरियल निये आपनादेर सामने हाजिर हब। टिउटोरियल 3टे पर्वे भाग करेछि, आज तार प्रथम पर्व। तो प्रथम पर्वे देखानो हच्छे जे स्किन प्रिंटिंग करते गेले काठेर फ्रेम लागे। फ्रेमे आमार काछे जे फ्रेमटा आछे तार साइज हच्छे 14-16 फ्रेम। तारपर लागे मेश कापड़। मेश कापड़ेरो विभिन्न नाम्बार आछे, 120 आछे, 140 आछे, 80, 50, 16 जे जेमन काज करे बा जे काज करबे तार भित्तिते से स्किन आलादा आलादा मेश कापड़ नाम्बार स्किने लागाय, तारपर प्रिंटिंग करे। तो कागज छापते गेले 120, 140, तारपर नन ओवेन बैग छापते गेले आपनार 80 कापड़ लागे। प्लास्टिक छापते गेले आपनार 140 হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে মেশ কাপড়টা নিয়ে এইভাবে একটা মেজারমেন্ট করে নেওয়া হয়, ঠিক আছে। আমার টিউটোরিয়াল ভিডিও দেয়া আছে স্কিন প্রিন্টিং এর জন্য, ফ্রেম বাঁধার জন্য, মানে কিভাবে ফ্রেম বাঁধা হয় তার বিস্তারিত আমার ইউটিউবে ভিডিও দেয়া আছে, সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে। তো তারপর মেশ কাপড়ের পর এই যে এক ফিতা পাটের দড়িতে দুটো ফ্রেম বাঁধা যায়, ঠিক আছে। আর মেশ কাপড় আমার কাছে যে ফ্রেমটা যেমন 14-16তে হাফ মিটার করে যদি কাপড় নেন যে কোনো সাইজের নাম্বারের, তো 3টে ফ্রেম বাঁধা যাবে, তাতে আপনারই লাভ হবে। তারপরে এই পাটের দড়ি এই চারি সাইড দিয়ে আপনার বাঁধতে হয়। তারপরে এই যে বোম প্রেক এই নিতে হবে 1 প্যাকেট, ঠিক আছে। 1 প্যাকেটে অনেক স্কিন বাঁধা যাবে, এমন কিছু বেশি দাম নয়। তারপরে এই যে হাতুড়ি লাগবে, একটা হাতুড়ি দিয়ে ঘা মেরে মেরে করতে হবে, ঠিক আছে। তো এই হলো ফ্রেম বাঁধার বিষয়টা, ঠিক আছে। তারপর নতুন কাপড় এনে মেশ কাপড় এনে ফ্রেমে লাগিয়ে একবার ডিকোরিন পাউডার ভিমবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর এক্সপোজ তুলতে হবে, ঠিক আছে। তো আমি মানে যেভাবে ট্রেনিং দিই তার সেইভাবেই আমি একদম কোনোটাই আংবাং বা মিথ্যে কোনো কথা বলছি না। যেমনভাবে আমি শেখাই সেইভাবেই আমার ভিডিও দেখলে আপনি নিজেও সব করতে পারবেন, ঠিক আছে। আর একটা যেটা কথা, মানে এই স্কিন অনেক কটা এক্সপোজ করে ছাপার পর স্কিন ছিঁড়ে যায়, তারপর স্কিন ছিঁড়ে গেলে আবার নতুন করে এই ফ্রেমেই স্কিন বাঁধা যায় নতুন কাপড় দিয়ে, পাটের দড়ি দিয়ে। তো তখন একটা প্লাসের প্রয়োজন হয়, প্লাস দিয়ে এটা টানলে তারপরে এই যে এই হাতুড়ি দিয়ে প্রেগুলো তুলে আবার নতুন করে ভালো করে ফ্রেম বাঁধা যায়। তো এই হাতুড়ির থেকেও এক ধরনের 87 মানে প্লাস আছে, সেটাতে মানে এটা তো অ্যাকচুয়ালি ব্রেকের জন্য, মানে ওটা আরো বড় মানে ছোট এই পিন তোলার জন্য ওই 87 একটা প্লাস আছে, সেটা ইউজ করলে খুব ভালো হবে। বুঝেছো? স্কিন প্রিন্টিং করতে গেলে আর এই যে কবজা ক্লাম লাগানো কবজা প্রয়োজন হয়, যাতে ফ্রেমটা বাঁধতে হবে। কবজাটা কিভাবে বসাবেন দেখে নেন। এইদিকে গর্ত করে নিয়ে আসো, এইদিকেও গর্ত করে কিছুটা কেটে বসানো হয়েছে, তারপর এইদিকেও গর্ত করে সামনে বসানো হয়েছে। এই যে ক্লাম, ডবল কবজা লাগানো ক্লাম, ঠিক আছে। তারপর আপনার একটা টেবিল, কাঠের টেবিলের প্রয়োজন হয়। কাঠের টেবিল এরকম নিতে পারেন, উপরে সানমাইকা লাগাতে হবে যাতে সমান থাকে, ঠিক আছে। কাঠের টেবিলটার সাইজ আপনার 5 ফুট লেন্থ আর ওয়াইড 3 ফুট হলেই হবে মোটামুটি, ঠিক আছে, ভালো মতোই হবে। আর যদি তাও আপনি না খরচ করতে চান তাহলে প্লাউডের উপর সানমাইকা লাগিয়ে আপনার প্লাউড হাইট লেন্থ হচ্ছে আপনার 1.5 ফুট আর ওয়াইড হচ্ছে আপনার
2.5 ফুট নিলেই হবে, ঠিক আছে। তার ওই প্লাউডের ওপর এই ক্লাম লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই ক্লামে কীভাবে ফ্রেমটা সেট করব দেখাচ্ছি একবার আপনাদের। এই যে ক্লাম বসে থাকে, এইটা তুলে তারপরে এই যে ফ্রেমটা এক্সপোজ করার পর ছাপ উঠে গেলে তখন এই ফ্রেমটাকে এইভাবে, আমার সব ভিডিওই আপলোড করা আছে, দেখে নেবেন ইউটিউবে। এইভাবে সেট করে এই যে এরকম ক্লাম তুলে দিলে আপনার থেকে যাবে পুরো। একে একে ছাপবেন আর এইভাবে তুলে দেবেন, থেকে গেল। এই হচ্ছে ক্লামের কাজ, ঠিক আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আশা করা যায় স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যাপারে আর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকবে না। এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।